মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে ফের প্রকাশ্যে শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এবং তৃণমূল নেতা জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের কোন্দল ফের প্রকাশ্যে। থানার বাইরে বিক্ষোভ তৃণমূলের। রবিবার শামশেরগঞ্জ থানার বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব এবং তার ঘনিষ্ঠরা। তৃণমূল নেতার দাবি, তার বিরুদ্ধে এক ব্যক্তিকে দিয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছেন তৃণমূলেরই বিধায়ক আমিরুল ইসলাম, ফারাকার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। কিছুক্ষণ আগে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা জাহাঙ্গীর হোসেন বলে কোনো একজন ব্যক্তি বলছেন যে বিপ্লবের কাছে আমি 5 কোটি টাকা পাই। আমি এইটুকু আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই এবং প্রশাসনকে জানাতে চাই, যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনাকে অতিলম্বে এইখানে আনতে হবে, আর না হলে আমরা এই ধর্ণা থেকে উঠবো না। এই মেসেজে লেখা আছে কি যে আমাকে জোর করে এমএলএ আমিরুল আর মুনিরুল তোমার বিরুদ্ধে ভিডিও করালো, আর আমাকে যা যা বলতে বললো আমি তাই বলেছি, কিন্তু সব বানানো দাদা, আমাকে বাঁচাও প্লিজ, আমি তোমাদের টাকা সব দিয়ে দেব। জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব কর্তব্য যে এলাকার কিছু মানি মার্কেটের কাজ, তো এলাকার সমস্ত লোক কিছু টাকা ওকে দিয়েছিল, সেই লোকগুলো আমার কাছে ঘোরাফেরা করছিল, যেরকম ব্যাপার জাহাঙ্গীরের কাছে, জাহাঙ্গীরকে আমরা এত টাকা দিয়েছি এত টাকা দিয়েছি। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে ঠিক আছে জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, পাইনি। এখন এই নামগুলো যারা দেখলেন মেসেজে, তিনারা তাকে শেল্টার দিচ্ছেন, আর আমি মনে করি যে আমার নামে কালি মিলিপ্ত করার জন্য এগুলো করছেন। আখেরে কিন্তু ভয়ঙ্কর খুব ক্ষতি হবে। অভিযোগ অস্বীকার করেছেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বিষয়টা হলো যে লোক মুখে শুনছি এবং যে দীর্ঘদিন ধরে তাকে আটক করে রাখা হয়েছিল, এটা এলাকায় চর্চা হচ্ছিল বেশ কিছুদিন ধরে, এবং আজকে তার খবর এসেছে যে টাকা দিয়েছে, সে বলছে কাকে টাকা দিয়েছে, কিভাবে নিয়েছে, তার বর্ণনা দিয়েছে। তো কে দোষী আর কে দোষী নয়, এটা তদন্ত হওয়া উচিত যে প্রকৃত দোষীটা কি আছে। তদন্ত করলে বেরিয়ে যাবে প্রকৃত দোষীকে, আসল ঘটনা বেরিয়ে যাবে, কে কাকে শেল্টার দিয়েছে আর কে কাকে কি করেছে, সেটা প্রকৃত ঘটনা বেরিয়ে যাবে। আমরা চাই যে প্রকৃত সত্য ঘটনাটা বেরিয়ে আসুক। ফের কোন্দলে অস্বস্তিতে তৃণমূল।